এক শ্রেণীর মানুষ ভাবছে, এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা ভাবছে যে ইসলাম ধর্মের এই মুহূর্তে মূল যিনি তিনি হচ্ছেন হুমায়ুন কবির। আসলে হুমায়ুন কবির সাহেবকে আমার লাইভ ভিডিওর মাধ্যমে বলবো যে আপনি আমাকে অযথা ভুল বুঝছেন। আমি আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম, আমার পরামর্শটা আপনি নিতেও পারেন নাও পারেন, সমস্যা কি আছে? আপনি যেমন সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের মন্তব্য করছেন, তাতে করে এক শ্রেণীর মানুষ ভাবছে, এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা ভাবছে যে ইসলাম ধর্মের এই মুহূর্তে মূল যিনি তিনি হচ্ছেন হুমায়ুন কবির। আসলে তো এটা নয়। তা ঘটনা হচ্ছে যে আমি মসজিদের বিরুদ্ধে বলিনি, আর আমি হুমায়ুন কবির সাহেবেরও বিরুদ্ধে বলিনি। আমি যেটা বিরোধিতা করেছি সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আবার সেই পুনরায় বাবরি মসজিদের কথা যদি আবার আনা হয়, তাহলে একটা বিশৃঙ্খলা, একটা অশান্তির জায়গা আসবে, তাতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। গতকাল আমি দেখেছি যে উড়িষ্যাতে 3 থেকে 4 জন মুর্শিদাবাদের যুবক ছেলের মুখে লাথি মারা হচ্ছে, মুখে লাথি মারছে। তাদের একটাই দোষ যে তাদের বাড়ি মুর্শিদাবাদ। তাই আমি আজকে সকালে ফেসবুকে দেখলাম যে হুগলি জেলাতে একটা ফেরিওয়ালাকে মারছে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীরা, কারণ তার দোষ তার বাড়ি মুর্শিদাবাদে। ওই জন্য বলবো যে এইটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ যাতে বিপদে না পড়ে যায়, এইটা করতে গিয়ে যদি জাতির কোনো অসুবিধা হয়, ক্ষতি হয়, তাহলে আমি এটা এই পরামর্শ দিয়েছিলাম। তাছাড়া যে আমি বাবরি মসজিদের বিরোধিতা করছি তা নয়, বাবরি মসজিদের বিরোধিতা করতে যাব কেন? আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে আপনার মা যদি মারা যায়, আপনার মায়ের দেখতে ভালো ছিল না, আপনার মা মারা যাবার পর পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলাকেও যদি আপনার সামনে এনে দেওয়া হয়, তার মুখের যে স্বাদ আর আপনার মায়ের মুখের যে স্বাদ, তার মুখে জীবনে কোনোদিন আপনার মায়ের মুখের স্বাদ পাবেন না। মা মাই, পরবর্তীতে আপনার আব্বা যেটা বিয়ে করেছে ওর মুখে কখনো আপনার অরিজিনাল মায়ের স্বাদ আপনি পাবেন না। তো আমাদের বাবরি মসজিদ যেটা ছিল সেটা আমাদের অরিজিনাল স্বাদের মসজিদ ছিল। রাজনৈতিক কারণে ক্ষমতা দেখিয়ে মসজিদটাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তার যে ব্যথা, তার যে ক্ষত, আজও আমরা মুসলিমরা বুকে নিয়ে সেটা ঘুরি, মৃত্যু পর্যন্ত আমরা বুকে নিয়ে ঘুরব। তা পুনরায় যদি আমরা সেই বাবরি মসজিদ নামকরণ করে মসজিদ করি, তাহলে হয়তো পুনরায় ঝামেলা সৃষ্টি হতে পারে। আমরা কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলেছি। আমি মসজিদের বিরোধিতা করিনি। যারা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করছেন, আমি কিন্তু মসজিদের বিরুদ্ধের লোক নয়। আমি পরিস্থিতির বিরোধিতা করেছি, সময়ের বিরোধিতা করেছি, যে এই সময় এগুলো না করলে মনে হয় ভালো হবে। আরেকটি কথা